যত খুশি খেতে পারো, যতক্ষণ আমি ময়দা বাড়িতে নিয়ে চলে যাবো, কিন্তু তরকারি বাড়িতে নিয়ে যেতে পারি না। কেউ কেউ আমার কাছে পরোটা খাওয়ার পর বাটি নিয়ে বলে, বাবাই দা একটুখানি তরকারি হবে? আমি বললাম হ্যাঁ। একা হাতে সকালবেলা কখন এসছো? সকালবেলা 6:30টার সময় এসেছি। ঘুম ভাঙে সকালবেলা? অনেক অনেক কষ্টে ঘুম ভাঙাই আমি, সত্যি কথা বলছি। আমি একটা সময় 10টার আগে ঘুম থেকে উঠতাম না, ইদানিং আমি 6 মাস আগেও 10টার আগে ঘুম থেকে উঠতাম না। এখন মিনিমাম 6টা অ্যালার্ম লাগাই, 6খানা। রাতে কখন ঘুমো? রাতে আমি ঘুমাতে 12:30 1টা, ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ি ঠিক নেই। হ্যাঁ, আমার ট্যাটুর ওটা আমার প্রথম ভালোবাসা। ওটাকে আমি ছাড়তে পারবো না। হ্যাঁ, এগুলো সব নিজেরই করা। আমার হাতে আছে, পায়ে আছে, এগুলো সব নিজে থেকেই করেছি। আমি গোয়াতে কাজ করতাম, গোয়াতে 5-6টা রেস্টুরেন্টে কাজ করেছি, আর ভালো ভালো রেস্টুরেন্ট। একটা আছে আঞ্জুনাতে, ফেমাস আছে ওটা, গুড প্লেস বলে একটা রেস্টুরেন্ট, ওখানে শেফেরই কাজ করতাম। ওখানে চাইনিজ ডিপার্টমেন্টে ছিলাম। ওম সাই রাত্না বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ছিলাম। গোয়ান স্পাইসিতে ছিলাম। জগদ্দলের মানুষকে আবার ওই চাইনিজ খাবার দেওয়ার, উপহার দেওয়ার কি ইচ্ছে নেই? আছে অবশ্যই, কেন থাকবে না? সব মানুষেরই ইচ্ছা একটু ভালো খাই। নেক্সট কিছু প্ল্যান আছে? হ্যাঁ, নেক্সট কিছু প্ল্যান আছে বলতে, এই মাসের মধ্যে আমি বিকালবেলা দোকানটা চালু করতে চলেছি। কেন আমি একটা হেল্পার খুঁজছিলাম, একটা ভালো হেল্পার পেয়েছি, সে আসবে। স্পেশাল কিছু আইটেম আসবে তার মধ্যে? হ্যাঁ, স্পেশাল কিছু আসতে চলেছে। ভালো খবর এটা। একদম। ওটা কি সন্ধ্যের পর করবে নাকি? সন্ধ্যের পর। দেখো দেখো মানুষ ভালো হলে কি কি করে, বাবাইকে দেখে তার টাকা আছে। দিচ্ছি 30টা পরোটা। 30টা তো একটুখানি ঘুরে আমি দিচ্ছি। আজকে কেন? 6 কিলো মেয়ে কাছে ময়দা 12 কিলো। রোববার দিন বেশি কাটে না? রোববার দিন 20-25 কিলো। এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, মাধ্যমিক পরীক্ষা তো, রাস্তায় খুব কম লোক বেরাচ্ছে, তো সব জায়গারই বিজনেস ডাউন আছে। আমি এটা না যে আমি অনেক বেশি মেখে নিয়ে আসবো, তারপরে বাড়িতে নিয়ে গিয়ে কালকে আবার নিয়ে আসবো, সেটা আমার মধ্যে অত ধৈর্য শক্তি নেই। আজকেরটা আজকেই বেঁচে যাবো, আবার কালকে এসে নতুন করে বানাবো, আবার নতুন করে বেচবো। ফ্রেশ মালটা লোকে পাচ্ছে। একদম একদম ফ্রেশ কোয়ালিটি। আমি হেলদি অ্যান্ড চয়েস বলে যে তেলটা আছে, ওই তেলটা ইউজ করি। একবারে আমি 15 কেজির একটা জার নিয়ে আসি টিনের, বাড়িতে রাখি। ময়দাও বাড়িতে কিনে রাখি, আনন্দ ময়দা। বাকি রেগুলার বেসিক পাতা দিয়ে যায় দোকানদার, পাতা প্লেট এগুলো সব দিয়েই যায় ওরা। আর দাদা, সবজি ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে আনলিমিটেড তরকারি, যত খুশি খেতে পারো, যতক্ষণ আমি ময়দা বাড়িতে নিয়ে চলে যাবো, কিন্তু তরকারি বাড়িতে নিয়ে যেতে পারি না। কেউ কেউ আমার কাছে পরোটা খাওয়ার পর বাটি নিয়ে বলে, বাবাই দা একটুখানি তরকারি হবে? আমি বললাম হ্যাঁ। বলে, বাবাই দা তোর মতন তরকারি বাড়িতেও বানায় না। একদম একদম। আসল কথা, খাবার জিনিস কি হবে, দোকান পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তার ওপরে তো, এবার ফুটপাথ, এটা এখান দিয়ে গাড়ি যাচ্ছেই, তাও যতটা পরিষ্কার মানা যায়। এবার দেখো, আমি কেন, সবাই খেতে আসবে একটু পরিষ্কার দেখেই আসে।